পর্ব 2। জল নেই, শুধু রক্ত। পরের দিন সকালে শহর ছিল ভয়ানক নীরব। একজন লোক বেরিয়ে এল, সে দেখতে পেয়েছিল আগের রাতে কি হয়েছিল। কিন্তু সূর্যের আলোয় শহরের রাস্তায় মানুষ নেই, শুধু শুকিয়ে যাওয়া লালচে দাগ এবং বিছিয়ে থাকা অর্ধেক খাওয়া দেহ। মন্দিরের পুরোহিত ভেতর থেকে কাঁপতে কাঁপতে তাকাল, বাইরে সুবোধ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আর মানুষ নয়, তার চোখ জ্বলছে, গায়ের চামড়া ফ্যাকাশে, দাঁত বড় হয়ে গেছে। পানি দাও। পুরোহিত থরথর করে কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। শহরের প্রতিটি পুকুর, প্রতিটি কুয়া, প্রতিটি নলকূপ শুকিয়ে গেছে। কেউ কেউ গর্ত খুঁড়ে জল খোঁজার চেষ্টা করল, কিন্তু মাটি ছিল শুকনো। শুধু রক্তবৃষ্টি হচ্ছিল। যারা বৃষ্টির এক ফোঁটাও ছুঁয়েছিল, তারা মানুষের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ছিল। কেউ জানত না এটা অভিশাপ নাকি শাস্তি।